আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশনের নাম ছিল একসময় সাহেব বিবি গোলামের বাক্স। অর্থাৎ আহ, এরশাদ আমলে বিশেষ করে জিয়াউল এরশাদ, তার নিজের ফার্স্ট লেডি রওশন এরশাদ এবং গোলাম হচ্ছে জাতীয় পার্টির মন্ত্রীরা। সাহেব এরশাদ, বিবি রওশন এরশাদ আর হচ্ছে মন্ত্রীরা হচ্ছে গোলাম। তাদেরই প্রচার প্রচারণা করতো বিটিভি। সেই যে এরশাদ আমলে তকমা পাওয়া সাহেব বিবি গোলামের বাক্স হচ্ছে বিটিভি, সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারেনি। শুধু তাই না, বাংলাদেশ টেলিভিশন নিঃসন্দেহে একটা সরকারের ভর্তুকি পাওয়া একটি প্রতিষ্ঠান। একসময় হয়তো লাভজনক ছিল, এখন মানে লাভের কোনো ধার ধারে না। কিন্তু তাদের কাজ হচ্ছে সরকারের নানান রকম যত রকম মানে বস্তা পচা জিনিস সেগুলি প্রচার করা। সেটা করেই তারা ক্ষান্ত হয় না। সেখানে ভেতরে ভেতরে চলে চরম দুর্নীতি, অনিয়ম, দুর্নীতির একটা আখড়া হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। সেই টেলিভিশন নিয়ে প্রথম আলোর রিপোর্টার সাদিয়া মাহাজাবিন ইমাম একটি রিপোর্ট করেছে। অনুষ্ঠান প্রযোজনার নামে টাকা আত্মসাৎ করেন বিটিভির কর্মকর্তা, অভিযোগ শিল্পীদের। এখানে 1-2 টাকা না, অনেক টাকা, 21 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান পাওয়া গেছে। খবরে বলা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা, তাও একজন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, নিয়ম বহির্ভূতভাবে পদে থাকার মতো বেশ কিছু অভিযোগ তুলেছেন বিটিভিরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাংশ। ওই কর্মকর্তার বিরুদ্ধে 21 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে নিয়ম বহির্ভূতভাবে তিনি চলতি দায়িত্বে পদ আটকে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। দুর্নীতি, অনিয়ম ও বিধিভঙ্গের অভিযোগ ওঠা এই কর্মকর্তা বিটিভি ঢাকা কেন্দ্রের চলতি দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিএম মাহফুজা আক্তার। এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। টাকা আত্মসাতের অভিযোগ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও ঢাকা কেন্দ্রে দায়িত্ব পালনকালে মাহফুজা আক্তারের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে। চলতি দায়িত্বে চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক থাকাকালে 2020 সালে একাই 5 শতাধিক অনুষ্ঠান প্রযোজনা করা, অনেক অনুষ্ঠান নির্মাণ ও প্রচার না করে 79 লাখ টাকার বিল প্রদান, 1 কোটির টাকা আর 1 কোটি ব্যবহার দেখিয়ে 1,29,750,000 টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আছে। দরপত্র আহ্বান না করে সরাসরি কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2021-22 অর্থ বছরেও তার বিরুদ্ধে নিয়ম না মেনে দৈনিক 25,000 টাকার কেনাকাটায় মোট 47 লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে জানিয়ে মাহফুজা আক্তারের বিরুদ্ধে চট্টগ্রামের কয়েকজন শিল্পী অভিযোগ করেন। চট্টগ্রামের শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা সুজিত রায় অভিযোগ করেন দুদকে। এদিকে 2023 সালে ঢাকা কেন্দ্রে যোগদানের পর 13 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মাহফুজা আক্তারের বিরুদ্ধে। মাহফুজা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা কেন্দ্রের দায়িত্ব নেওয়ার পর বরং আমি বিটিভির খরচ কমিয়েছি। এই প্রমাণ কাগজে কলমে আছে। অভিযোগে উল্লেখ করা ঢাকা কেন্দ্রের এই 13 কোটি টাকা অর্থের হিসাব 2022 সালের ডিসেম্বরে যখন আমি চট্টগ্রামে ছিলাম। মাহফুজা আক্তার দাবি করেন, চট্টগ্রাম থেকে অভিযোগকারী শিল্পী সুজিত রায় তাকে ও মহাপরিচালককে জানিয়েছেন তার নাম ব্যবহার করে অন্য কেউ অভিযোগ করেছেন, তিনি নিজে করেননি। তবে মাহফুজা আক্তারের বিরুদ্ধে 21 কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুদক। দুদকের উপ সহকারী পরিচালক নাইমুল ইসলাম বলেন, মাহফুজা আক্তার চট্টগ্রাম ও ঢাকা দায়িত্ব পালনের সময় যত কাজ করেছেন এর সব কিছুরই তদন্ত হচ্ছে। তো দেখা যাক আসলে মানে তদন্ত আর কি। এই দুর্নীতি, অনিয়ম তো শুধু মাহফুজা আক্তার একা না, আরো অনেকের বিরুদ্ধে। এইসব বিষয় কখনো আসলে তদন্ত হয় না। যদি তদন্ত চলতো তাহলে হয়তো অনেক অনিয়ম আগেই ধরা পড়তো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।